দেশের বিভিন্ন শহরে সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝে নিচ্ছেন প্রশাসকরা। বুধবার দায়িত্ব নেন নারায়ণগঞ্জে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, গাজীপুরে শওকত হোসেন সরকার এবং সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময়ে প্রত্যেকেই নাগরিক সমস্যার সমাধানে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নিয়েছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। দায়িত্ব নেয়ার পর তিনি বলেন, নগরীর রাস্তাঘাট সংস্কার, যানজট, ফুটপাতের হকার, বিশুদ্ধ পানির সরবরাহ সহ সব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে 60 দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের যে বর্তমান যে দুরবস্থা রাস্তাঘাট এবং বিভিন্ন সমস্যাগুলি রয়েছে, এটা দ্রুততার ভিত্তিতে এই সমস্যার সমাধানের জন্যই আজকে আমাদেরকে প্রশাসক হিসাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে 6টা সিটি কর্পোরেশনে আপনার প্রশাসক নিয়োগ দান করেছে। এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সকালে গাজীপুর নগর ভবন মিলনায়তনে সংসদ সদস্য মুজিবুর রহমান সহ দলীয় নেতাকর্মী ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি এ দায়িত্ব নেন। তিনি বলেন, গাজীপুরকে গ্রিন সিটি করতে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, মশা নিধনে বেশি গুরুত্ব দিয়ে একটি আধুনিক নগর গড়ে তুলতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। একটি পরিষ্কার পরিচ্ছন্ন গাজীপুর সিটি কর্পোরেশন হিসাবে গড়ে তোলার জন্য কাজ করব। এই গাজীপুর সিটি কর্পোরেশন একটি সবুজায়ন, একটি গ্রিন সিটি যাতে হয় সেজন্য আমি কাজ করব। সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন, চ্যালেঞ্জ নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়নে কাজ করবেন তিনি। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মশা নিধন কার্যক্রম জোরদার, যানজট নিরসন এবং জলাবদ্ধতা সমস্যা সমাধান করতে অগ্রাধিকার দেয়া হবে। এই সিটি কর্পোরেশনের কাজটি একটি চ্যালেঞ্জ হিসাবে আমি নিব। এই ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতা আমি চাই। পাশাপাশি গণমাধ্যম সহ শুরু করে আমার শরীর এবং আমার রাজনৈতিক সহকর্মী সকলের আমার সহযোগিতা চাই। নগরবাসীর সেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন নবনিযুক্ত প্রশাসকরা। নূর তাজমিন নীর, ৭১।